নমস্কার, আমি কোয়েলি। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কালকে তো দেখালাম দাদারা এসছে, তো এখন সকালবেলাতে এখানে সবার জন্য বলতে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আর কি। বৌদিরা খাওয়াচ্ছে, আমি বাবিকে খাইয়ে দিয়েছি সকালবেলাতে। তো বৌদিরা ওদের বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছে। এই দেখো এখানে যেটা হয় আর কি, ফোন চলছে আর বাচ্চাগুলো সব এক জায়গাতে বসে আছে। আর এদিকে আনাজ টানাজ কাটা হয়েছে, আর এখানে ভাত বসিয়েছে, আর মাসি বাইরে মাছ বাছছে। বাপি চিংড়ি মাছ নিয়ে এসছে, ওর জন্য মাসি এখানে চিংড়ি মাছ বাছছে। আর এখন মানে এই যে ঝিলের চিংড়িগুলো, নোনা চিংড়ি তো এখন আমাদের এদিকে আসে না বললেই হয়, মানে সে কারণেই বাপি যে চিংড়িগুলো পেয়েছে ওগুলো দিয়ে ভেঙে দিয়ে রান্না হবে আর কি। আজকে মায়ের ডিউটি আছে, ছুটি তো কালকেই শেষ হয়ে গেছে, তো সেই জন্য মা মোটামুটি যতটা পারছে এগিয়ে দিয়ে জোগাড় দিয়ে ডিউটিতে চলে যাচ্ছে। আর এদিকে বৌদি টৌদি সবাই মিলে রান্না বান্না করে নেওয়া হবে। এদিকে মাসি আর একটা বৌদি কাটছে, আর ওদিকে আরেক বৌদি রান্না করছে। তো ওরা রান্না করতে করতে আমি ভাবলাম না, বাড়ি তো যেতেই হবে আর 2 দিন পর, তার আগে একবার মাছটা ধরেই আসি। তো সেই জন্য ছিপ নিয়ে পুকুরে চলে এসেছি। আর দেখো সঙ্গে সঙ্গে ফেলতে না ফেলতেই একটা পুঁটি মাছ পড়েও গেল। তারপর অ্যাকচুয়ালি এই টাইমটাতে না অতটা ঠান্ডা পড়ে গেছে, তো এই এখন অতটা মাছ খায় না অন্যান্য বছর, কিন্তু এবছর দেখছি যে বেশ ভালোই মাছ টাছ খাচ্ছে। তো সেই জন্য এর আগেও যখন এসেছিলাম তখনও অনেকগুলো মাছ ধরেছি, আর এখনও তো দেখছি বেশ ভালোই মাছ পড়ছে এখনও পর্যন্ত। তো একটা পুঁটি মাছ তোলার পরে আবার পুঁটি মাছ মানে বড়শি ফেলেছিলাম, তো কয়েকটা মাছ টাছ ধরে আসার পর এদের দেখলাম রান্নাগুলো হয়ে গেছে। তো চিকেনটা যেহেতু আমি বানাবো, তো সেই জন্য আমি চলে এসেছি আর কি, আর মাছ ধরিনি। তারপর ওদের এদিকে রান্না হয়ে গেছিলো, তারপর আমি এদিকে চিকেন বানাতে বসে গেছিলাম। আর তারই মধ্যে মানে আমার দাদারা সবাই এই ঘুম থেকে উঠে, এখন বাজে প্রায় 11টা। ভাই আর এদিকে যে দাদা এই যে মুখে হাত দিচ্ছে ওর ভিডিও করছি বলে, তো ও একটা জায়গাতে কাজে গেছিলো, আর ওই দাদাটা এই উঠেছে। আর এদিক তাই সবাই একসাথে মুড়ি খাচ্ছে। আর এখানে মানসী মানে ওই দাদার বউ, ও বৌদি আর কি, ছোট, তো সেই কারণে মানে মানুষই নাম করেই বলা হয়ে যায়। তো ও এখন পেঁয়াজ কাটছিল চিকেনের জন্য। আর এদিকে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি কিছুটা, আর আমি না এখন ইউটিউবে লাইভ করি জানো, তেলের মধ্যে দিয়েছি ভাজছি। তো তোমাদেরকে আলুটা ভালোই দেখালাম, কোনো ভিডিও আর করিনি। তো তারপর দেখো এখানে সবাই মিলে খেতে বসে গেছে, বাচ্চাগুলো আগেই বেরিয়ে যাবে, তারপর এরা যাবে আর কি। এরা সবাই আমার মামার ছেলে, মানে মামাদের বাড়িতে। তো চলো এরা এখন খেয়ে নিই। তারপর আমরা খাওয়া দাওয়ার পর আমরা ওই সবাই একটু শুধু মাছা কমিটি দেখতে আসছি। চলো আজকে দেখাবো মাছাটা কোথায় আমাদের আছে। ঠিক বাড়ির নাকি তাই জঙ্গল জঙ্গল হয়ে গেছে। এই রাস্তাটা আগে ভীষণ কাদা ছিল, এখন তো ঢালাই হয়ে গেছে বলে বেশ যাতায়াতের সুবিধা হয়েছে। এই যে হচ্ছে সবাই মাচা, মানে এখানেই ছেলেগুলো বসে থাকে, আর ওই যে ছেলেগুলো বসে থাকে সবাইকে একত্রে বলা হয় মাচা কমিটি। তো ওরাই এবছর কালী পুজোতে স্টল দিয়েছিল, যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে এতদিন আগের ব্লগগুলোতে। তোরা তাহলে এখন এদিকে আর আসুইনি মনে হয় এই মোমো কমিটি থেকে। তারপর তো ওদিক থেকে চলে এলাম, আর এদিকে এসে দেখলাম যে মাসি বেরিয়ে গেছে, মানে আমরাও এলাম জাস্ট, আর মাসিও দেখলাম বেরিয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো রাজুদা গাড়িটা বের করে তারপর মাসিদেরকে আগে ও দিয়ে আসবে, তারপরে ওরাও বাড়ি চলে যাবে। বৌদি যতক্ষণ রেডি হচ্ছে ও মাসিকে বাস স্ট্যান্ডে দিয়ে আসুক। তো এই যে মাসি বেরিয়ে গেল, আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম। মাসি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, মাসির বাড়ি যেহেতু অনেকটা যেতে হবে, তো সেই জন্য মাসি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। ওর আসার পর এই যে বৌদিও দেখো এখানে বেরিয়ে গেছে। সববার এক কথা কেন জিজ্ঞাসা করতে হয়, তো বাচ্চা নিয়ে এসেছিল এখন তো শুধু কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়, তো ও তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, বাড়ি চলে যাবে। আচ্ছা তোরা তো জানো কেন বলবি, টাটা সাবধানে যাবি, আসবি আবার যাবি আমাদের ঘর। তো এরা এই যে চলে যাচ্ছে, এরাও 2-3 দিন বাদেই ওদের মানে ওরা যেখানে থাকে কোয়ার্টারে, তো সেখানে চলে যাবে ওরা।
তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।